হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার এক- আরেকটি পেন্টিং নিয়ে আসলাম। সরি, অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি। মাঝখানে একটু সময়ের অভাব ছিল, যার জন্য আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো জানেন আমার পেন্টিংগুলো কেমন হচ্ছে। তো যদি ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের পেন্টিংটি একটু বিদেশি পেন্টিং হতে যাচ্ছে। আমাদের দেশে সাধারণত এই ঘরগুলো হয় না। তো পেন্টিংটা আমি আরেকটি পেন্টিং দেখে করেছি। তো প্রথমে যেটা আপনাকে করতে হবে, পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিতে হবে এবং কালার অ্যাপ্লাই করে আপনাকে ঠিকঠাক বুঝতে হবে যে আসলে কোন কালার আগে অ্যাপ্লাই করতে হবে, কোনটা শেষে। ডার্ক এবং লাইটের ব্যাপারটা, লাইট এবং শ্যাডোর ব্যাপারটা, ঠিক আছে। তো আপনারা যদি কন্টিনিউ ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোথায় লাইট কোথায় ডার্ক হবে। যে কোনো এক পাশে আপনাকে লাইট আর এক পাশে ডার্ক রাখতে হবে। তো এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে লাইট এবং শ্যাডোর কাজ করতে হয়। তো আজকের পেন্টিংটিও ইজি পেন্টিং। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আমি অলরেডি পেন্সিল স্কেচ করে ফেলেছি। এরপর আমি কালার অ্যাপ্লাই করব, যেটা আকাশের কালাই, স্কাই কালার, ব্লু এবং হোয়াইট মিশিয়ে আর অন্যান্য কিছু কালার মিশিয়ে আমি এবার পেন্টিংটা একটু আলাদা করেছি। তো আপনারা চাইলে যে কোনোভাবে আপনার পেন্টিংটি সাজিয়ে নিতে পারেন। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড আপনাকে লাইট রাখতে হবে। যদি ডার্ক রাখেন তাহলে আপনার ফ্রন্টের যে ছবিগুলো আছে সেগুলো আপনাকে হাইলাইট করতে হবে। তো আমি দূরের গাছগুলো খুব ডার্ক করিনি, মাঝখানে একটা ছোট নদী দিয়েছি লাইট ব্লু দিয়ে। এরপর কয়েকটি কালার মিক্সিং করে আমি এই কালারগুলো করেছি, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, সব মিলিয়ে মিক্সিং করে আমি এই কালারগুলো তৈরি করেছি। তো আপনারাও দেখবেন, করতে পারবেন, কোনো ব্যাপার না। ঠিক সেমভাবে করবেন। আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি কালারগুলো, অবশ্যই লাইটের কাজগুলো আগে করতেছি, আস্তে আস্তে আমি ডার্কের কাজ করব এই পেন্টিংয়ে। যেহেতু এটা একটু বিদেশি ঘর, আমাদের দেশীয় ঘর নয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি প্রথমে ইয়েলো অ্যাপ্লাই করেছি, এরপরে লাইট গ্রিন, আস্তে আস্তে ডার্ক গ্রিন। আসলে পোস্টার বা অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে ডার্ক গ্রিন আগে ইউজ করতে হয়, কিন্তু এবার আমি একটু ভিন্নভাবে করছি। তো আপনারা যারা নতুন রয়েছেন তারাও অবশ্যই আপনারা ডার্ক গ্রিন আগে, ডার্ক কালার আগে ইউজ করবেন, আস্তে আস্তে লাইট দিয়ে পেন্টিংটি শেষ করবেন। আর যখনই আপনারা কমপ্লিট একটি আর্টিস্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি যে কোনোভাবেই পেন্টিংটি করতে পারবেন, কোনো ব্যাপার না। সেটি আপনার মনের এবং রং তুলিতে অবশ্যই কাজ করবে, যে আমি এইভাবে বানাবো, ঠিক সেইভাবে বানাতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন আমি কীভাবে পেন্টিংটি করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।